যে আই এম রেডি উইথ মাই আধার বলে একটা অপশান রয়েছে। এবার এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে পুনরায় কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। আপনার আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে আধার নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর টার্মস কন্ডিশনকে ঠিক সময় মারবেন। ঠিক সময় মেরে দিয়ে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি সিম কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এবার এই সিমটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকুক বা না থাকুক, যে কোনো একটি সিম আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এটা যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এরকম কোনো কথা নেই। ঠিক আছে, তো এবার সিমটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে সেন্ড SMS এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে। ওটিপিটা ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে, মোবাইল নাম্বারটা ভেরিফাইং হচ্ছে দেখতে পাচ্ছেন। তারপরে এবার কী করবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে কন্টিনিউ উইথ দিস নাম্বার বলে একটা অপশান দেওয়া রয়েছে। এবার এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই অপশান কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এখানে এখানে বলা হয়েছে বেসিক্যালি যে আপনার এই আধার কার্ডের সঙ্গে কিন্তু এই মোবাইল নাম্বারটা কিন্তু লিঙ্ক নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি কিন্তু কন্টিনিউ উইথ দিস নাম্বার অপশানে ক্লিক করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ফেস অথেন্টিকেশন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার ফেস দেখবেন সঠিকভাবে। তারপরে যদি কোনো কারণে কেটে যায় এইভাবে, তারপরে আপনি এক দুবার ট্রাই করবেন, আপনার কিন্তু ফেস সম্পূর্ণভাবে অথেন্টিকেশন হয়ে যাবে। ফেস অথেন্টিকেশন হয়ে যাওয়ার পর তারপরে সরাসরি আপনাকে নেক্সট পেজে কিন্তু নিয়ে চলে যাবে। তারপরে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে এখানে দেখাবে যে আপনার আধার কার্ডটি রেডি কিন্তু হয়ে গেছে। তো একটু ওয়েট করতে হবে আপনাকে। অনেক সময় সার্ভার একটু সমস্যা হয়, তো সেখানে একটু ওয়েট করবেন। তারপরে কিন্তু দেখাবে এইভাবে দেখতে পাচ্ছেন এর আধার রেডি হয়ে গেছে। এরপর আপনি পসিড বাটনে ক্লিক করবেন। সম্পূর্ণ প্রসেসটা আপনাদের স্টেপ বাই স্টেপ লাইভ দেখিয়ে দিচ্ছি, সেজন্য অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন। তারপরে একটি পিন 6 সংখ্যার পিন আপনি বসাবেন, সেই পিনটা আপনি কনফার্ম করে দেবেন। আপনার হিসাব মতো 6 সংখ্যার পিন বসে কনফার্ম করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার আপনার পরিবারে যদি একটা মোবাইল থেকে থাকে সেক্ষেত্রে পরিবারের অন্যান্য সদস্যের আধার কার্ড অ্যাড করেও তাদের আধার কার্ড আপনি অ্যাড্রেস সংশোধন করতে পারবেন, অ্যাড্রেস আপডেট কিন্তু করতে পারবেন। সেটা কীভাবে, সেটা এখানে অ্যারো অপশানে ক্লিক করে অ্যাড অ্যানাদার প্রোফাইল অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পরিবারের অন্য কারোর আধার নাম্বার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তার আধার কার্ডে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে অ্যাড করে নেবেন। করে নেওয়ার পর তার আধার কার্ডেও অ্যাড্রেস আপনি আপডেট করতে পারেন। ঠিক আছে, এই একটা মোবাইল থেকে সমস্ত আধার কার্ডে কাজ হবে। ঠিক আছে, এরপরে অ্যাড্রেসটা আপডেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে যে মাই আধার আপডেট বলে, এই অপশানে ক্লিক করবেন। দেখুন এরপর কিন্তু আপনাদের পুরো পরিষেবা লাইভ দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মাই আধার যে আপডেট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে 4টি অপশান কিন্তু শো হয়ে গেল, যে মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, নেম আপডেট এবং ইমেল আইডি আপডেট। এবার আপনারা জানেন যে মোবাইল নাম্বার আপডেট কিন্তু এটা কিন্তু অলরেডি লাইভ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু সবাই অ্যাপ্লিকেশন করছে বর্তমানে, এটা কিন্তু লাইভ হয়ে গেছে, এটা আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এটা কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কীভাবে মোবাইল নাম্বার আপডেট করবেন। ঠিক আছে, এবার আজকের ভিডিও দেখাবো যে কীভাবে আপনি অ্যাড্রেসটা আপডেট করবেন। দেখুন অ্যাড্রেস আপডেটটাও এটাও কিন্তু লাইভ করে দেওয়া হয়েছে। সেই জন্য বর্তমানে অ্যাড্রেস আপডেট করার জন্য অ্যাড্রেস আপডেট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড্রেস আপডেটটা বর্তমানে কিন্তু লাইভ হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখন বর্তমানে বাড়িতে বসেই আপনার আধার কার্ডে আপনি অ্যাড্রেসটা কিন্তু আপডেট করতে পারবেন। ঠিক আছে, তবে বলে কি এটা অ্যাড্রেস আপডেটটা কিন্তু সবার মোবাইলে এখনও পর্যন্ত ছাড়া হয়নি। কিছু কিছু মোবাইলে কিন্তু অ্যাড্রেস আপডেটটা কিন্তু ছাড়া হয়েছে। সেই জন্য আপনার মোবাইলে যে আধার অ্যাপটি আপনি ওপেন করবেন, আধার অ্যাপটি ওপেন করার পর অ্যাড্রেস আপডেট অপশানটা চালু হয়েছে কিনা অবশ্যই একবার চেক করে নেবেন। ঠিক আছে, আমার ক্ষেত্রে চালু হয়ে গেছে, সেই জন্য আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখিয়ে দেবো, সেই জন্য ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবেন। প্রথমে অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে সমস্ত ডিটেলসটা বলে দিয়েছে যে 75 রুপি লাগবে, 30 দিন সময় লাগবে, সমস্ত ডিটেল বলে দেওয়া হয়েছে এবং স্টেপ বাই স্টেপ এখানে বলে দিয়েছে। এবার নিচে কিন্তু কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার এখানে বলা হয়েছে যে সিলেক্ট ডকুমেন্টস, যে কোনো ডকুমেন্টস কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। যে অ্যাড্রেস প্রুফ বা অ্যাড্রেস আপডেট করার জন্য যে কোনো ডকুমেন্টস কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসাবে যে কোনো ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে বিভিন্ন ডকুমেন্টস রয়েছে, রেশন কার্ড রয়েছে, এছাড়াও কিন্তু আপনার ভোটার কার্ড রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে কিষাণ ফটো পাসবুক রয়েছে, বিভিন্ন ডকুমেন্টস কিন্তু রয়েছে। এবার আমি এখানে ভোটার কার্ড সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ভোটার কার্ড, এটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নিচে আসবে। নিচে আসার পর আই আন্ডারস্ট্যান্ড পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার কিন্তু ডকুমেন্টসটা আপনাকে আপলোড করতে হবে। একটা হচ্ছে স্ক্যান ডকুমেন্টস, একটা হচ্ছে সিলেক্ট ফাইল। অর্থাৎ যে আপনার আগে থেকে যদি ডকুমেন্টসটা ফটো তোলা থাকে সেক্ষেত্রে সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে পারেন, অথবা যদি আপনি স্ক্যান ডকুমেন্টস অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে ডকুমেন্টসটা সঠিকভাবে ফটো কিন্তু তুলতে পারেন। ঠিক আছে, অথবা আগে থেকে যদি থাকে ডকুমেন্টস ফটো তোলা থাকে সেক্ষেত্রে আপনি সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করে আপনি ডকুমেন্টসটা সঠিকভাবে সিলেক্ট কিন্তু এইভাবে করে নেবেন।
করে নেওয়ার পর তারপরে এখানে ফিল ডিটেলস অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর বর্তমানে আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা শো হয়ে গেছে। এরপর কী করবেন, একটু নিচে দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বর্তমান নতুন অ্যাড্রেস, এখানে নতুন অ্যাড্রেস কিন্তু বসানোর জায়গা চলে এসেছে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে হাউস নাম্বার, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর স্ট্রিট নেম, তারপরে এরিয়া, তারপর ল্যান্ডমার্ক, তারপরে পিনকোড সঠিকভাবে একে একে ডিটেলস কিন্তু আপনি বসিয়ে নেবেন। ঠিক আছে, বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে প্রিভিউ ডিটেলস বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, প্রিভিউ ডিটেলস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এতক্ষণ যে আপনি ডিটেলসগুলি বসালেন পুরো প্রিভিউ হয়ে যাবে। তারপরে টামানকে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর প্রসিড টু ফেস অথেন্টিকেশন এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার ফেস অথেন্টিকেশন পেজে নিয়ে চলে যাবে। তারপর সঠিকভাবে আপনি ফেস অথেন্টিকেশন করে নেবেন। এইভাবে ফেস অথেন্টিকেশন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনাকে যে সরাসরি পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে যাওয়া হবে। তারপরে 75 রুপিস আপনাকে পেমেন্ট করতে হবে। 75 রুপিস পেমেন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট কিন্তু আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। সেটা আপনি অবশ্যই ডাউনলোড কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপরে আপনার কিন্তু ওই মোটামুটি অ্যাড্রেস আপডেট হতে 7 থেকে 10 দিন কিন্তু সময় লাগে। এর মধ্যে কিন্তু অ্যাড্রেস আপডেটটা হয়ে যায়। এবার অনেক ক্ষেত্রে একটু টাইম কমও লেগে যেতে পারে অথবা অনেক ক্ষেত্রে একটু টাইম বেশিও লেগে যেতে পারে। তো এইভাবে বর্তমানে কিন্তু এই অ্যাপে অ্যাড্রেস আপডেট অপশানটা কিন্তু ইতিমধ্যে লাইভ করে দেওয়া হয়েছে। এখন যারা অ্যাড্রেস আপডেট করতে চান এই অপশানের মাধ্যমে খুব সহজে অ্যাড্রেস আপডেট কিন্তু করতে পারেন। এবার অনেকে প্রশ্ন থাকতে পারে যে এখানে কিন্তু আমার বাবার নাম অথবা স্বামীর নাম কি এই অপশানের মাধ্যমে আপডেট করতে পারবো না? এই অপশানের মাধ্যমে বাবার নাম অথবা স্বামীর নাম আপডেট করতে পারবেন না। তার জন্য অন্য অপশান চালু করা হবে, কিন্তু এই অপশানের মাধ্যমে শুধুমাত্র অ্যাড্রেস আপনি আপডেট করতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল ক্লিয়ার বিষয়টি? তো যারা অ্যাড্রেস আপডেট করতে চান এই অ্যাপের দ্বারা আপনি অ্যাড্রেস আপডেট করতে পারেন। ঠিক আছে, তো পরবর্তী সময় আরও যখন আপডেট আসবে ধীরে ধীরে সমস্ত আপডেট কিন্তু আপনাদের শেয়ার করব। প্রতিটা আপডেট প্রতিটা অপশান যখন চালু হবে একে একে ভিডিও কিন্তু আপনাদের নিয়ে আসবো। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।